হঠাৎ করে দেখি আমার ফ্লাইটের স্কেডিউল চেঞ্জ হয়ে গেছে, মন মেজাজ একদম খারাপ হয়ে গেছে আমার এখন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি সাইমা, আমি তো আরও অনেক বেশি ভালো আছি, কারণ বাংলাদেশ যাওয়ার জন্য খুবই এক্সাইটেড। তো বাংলাদেশ যাওয়ার ফ্লাইটে 1-2 দিন আগে আমি ঠিক কী কী কাজ করে নিচ্ছি সেগুলি ব্লগে শেয়ার করব। ফার্স্টেই আমার যত ভেজিটেবলস আছে ফ্রিজে বা আমার ভেজিটেবলসের ঝুড়িতে সেগুলো নামিয়ে নিয়েছি, যাতে এগুলো সব রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে যেতে পারি। আর রান্নাবান্নার জন্য আর ঝামেলাও না থাকে যাওয়ার আগে। একদম রান্নাঘরটাও প্রপারলি ক্লিন করে যাব, কারণ 1-1.5 মাস পর যখন বাংলাদেশ থেকে ফেরত আসবো একটা অগোছালো ঘর দেখতে নিশ্চয়ই ভালো লাগবে না। তো আমি সবসময় চেষ্টা করি কোথাও যাওয়ার আগে আমার ঘরটা একদম পরিপাটি করে যেতে। আর এখানে আমার আলুর সংখ্যা অনেক বেশি, তো আলুগুলো দিয়ে আমি আলু ভাজিও রান্না করেছি, তরকারিও রান্না করেছি। এতে সকালের নাস্তাটাও প্রপারলি হয়ে যায়। আর আলুটা একদম মিহি করে কেটেছি, এতে আলুগুলো ভাজিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। চুলায় রান্নাবান্না বসিয়ে ভাবলাম যে আমি আমার ফ্লাইটের টাইমটা একটু চেক করে আসি, আর 48 আওয়ার আগে অনলাইনে চেক ইনও করা যায় সেটাও করে ফেলবো। তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে দেখি আমার ফ্লাইটের স্কেডিউল চেঞ্জ হয়ে গিয়েছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এটা দেখার পর আমার কি পরিমাণ প্যানিক অ্যাটাক হয়েছে সেটা বলে বোঝানোর মতো না। মানে 2 দিন পর আপনার ফ্লাইটের ডেট, আর এখন যদি এরকম একটা চেঞ্জেস হয় কি পরিমাণ স্ট্রেসফুল ব্যাপারটা। তো আমি সাথে সাথে এমিরেটসের অফিসে ফোন করলাম ম্যানচেস্টারে। তো ওরা আমাকে বললো যে ওদের কিছু প্রবলেমের কারণে এরকম হয়েছে, হয় আমাকে ফ্লাইট পুরোটা ক্যান্সেল করতে হবে অথবা নতুন একটা টাইমে রিবুক করতে হবে, যেটার জন্য কোনো এক্সট্রা পে করতে হবে না। বাট কি একটা হ্যাসেল এটা। তো যাই হোক, আমার ফ্লাইট ছিল ম্যানচেস্টার থেকে দুপুর 2টায়। তো পরে ওরা আমাকে সকাল 9টার একটা ফ্লাইট অ্যাভেলেবেল ছিল, তো ওরা ওটা আমাকে 2টা সিট অ্যাভেলেবেল করে দেয় আর কি। তো আলহামদুলিল্লাহ ফাইনালি অনলাইনে চেক ইন করে ফেললাম, আর বোর্ডিং পাসটাও পেয়ে গেলাম। আর বোর্ডিং পাসটা এইভাবে অনলাইনে নিয়ে নিলে আসলে এয়ারপোর্টে যেয়ে আলাদা করে কাউন্টারে দাঁড়িয়ে বোর্ডিং পাস নেওয়ার ঝামেলাটা থাকে না, কারণ ইউকে থেকে এই জিনিসটা খুবই ডিজিটাল। বাংলাদেশে এরকম না, বাংলাদেশে অনলাইন হয় না, এটা কাউন্টারে যেয়েই নিতে হয়। তো যাই হোক, আমি এখন হচ্ছে যেহেতু টুকটাক আরও কিছু ডকুমেন্টসও আমাদের এয়ারপোর্টে শো করতে হয়, তো সেইগুলো আমি সব কিছু প্রিন্ট করে নিব। আর প্রিন্টটা আমি করব হচ্ছে আমার ইউনিভার্সিটি লাইব্রেরি থেকে। তো এখানে কস্টটা অনেক কম পড়ে, আপনারা দেখতেই পাচ্ছেন। পয়সাতে আমি এগুলো প্রিন্ট করতে পারছি, কিন্তু আমি যদি বাহির থেকে প্রিন্ট করি এগুলোর দাম কিন্তু মানে 3-4 পাউন্ড লাগে পার পেজ। তো আমি এগুলো এখানে আপলোড করে নিয়েছি। এখন জাস্ট আমি ইউনিভার্সিটিতে যে যদি আইডি কার্ডটা স্ক্যান করি তখনই আমি প্রিন্ট করে ফেলতে পারবো। তো যখন আমি এটা করাবো ভিডিওর একটা পর্যায়ে আমি এটা আপনাদের সাথে শো করবো আর কি, ইনশাল্লাহ। আর এইসব টেনশনে কাজ করার মাঝখানে কিন্তু আমার রান্নাবান্নাও চলেছে। তো রান্নাবান্নাও কিন্তু একদম রেডি। আমার বেঁচে যাওয়া শাকসবজি দিয়ে মাংস দিয়ে রান্নাবান্না হয়ে গেল। ফ্রিজে অল্প কয়েকটা চিংড়ি মাছ ছিল, এটা দিয়েও মানে আলু ভাজি দিয়ে চিংড়ি মাছ করে ফেললাম। তো সব কিছু বেঁচে যাওয়া শাকসবজি দিয়ে আমি বাজার টাজার তেমন একটা করি নাই কয়েকদিন, কারণ আমি জানি যেহেতু বাংলাদেশ যাচ্ছি শুধু শুধু নতুন বাজার করে কী লাভ। আর বাংলাদেশ থেকে আসার সময় তো আমি ইনশাল্লাহ আম্মু খালামুনিদের হাতে রান্নাবান্না নিয়েই আসবো আল্লাহ বাঁচিয়ে রাখলে। তো এখন আমার কাজ হচ্ছে রান্নাঘরটা প্রপারভাবে ক্লিন করে ফেলা, আর হচ্ছে আমার যে ফ্রিজটা সেটাও একদম ডিপ ক্লিন করে। এখন আমি আমার যে রান্নাঘরের টুকটাক ক্লিনিং আছে সেগুলো করে ফেলবো। ফার্স্টেই আমার ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের যে ঝুড়িটা আছে সেটা আমি ক্লিন করে ফেলবো। আমি জানি বাংলাদেশ থেকে আসার পর আমার মন দিল খারাপ থাকবে, 1-1.5 মাস থেকে কোথাও আসার পর কিন্তু আর ভালো লাগে না। সেটা আবার নিজের দেশ থেকে হলে তো কোনো কথাই নেই। তো আমি যে কাজগুলো এসে করার কথা সেগুলো আমি চেষ্টা করতেছি যাওয়ার আগে সর্ট আউট করে যেতে। তো এটা আমি ভালো মতো ধুয়ে ফেলেছি, আর এখন এটা শুকিয়ে যাওয়ার পর আমি হচ্ছে এটা জায়গা মতো সেট করে দিব। আর ঘরে টুকটাক কাজ করতে গিয়ে কিন্তু আমরা বুঝি ছোট ছোট কাজই শেষ পর্যন্ত অনেক বড় পরিবর্তন এনে দেয়। ঠিক তেমনই আপনার একটা সাবস্ক্রাইব কিন্তু আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। তাই যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিবেন, এতে আমি অনেক বেশি উৎসাহ পাবো। আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিও। আর সাবস্ক্রিপশনের পাশে যে বেল আইকনটা আছে এটাও কিন্তু ক্লিক করতে ভুলবেন না, এতে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশনস চলে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। এরপর আমি আমার ফ্রিজটা একদম ডিপ ক্লিন করে নিয়েছি, ফ্রিজে যত পচনশীল খাবার আছে সব সরিয়ে ফেলেছি, আর ফ্রিজে শুধু একটা ডিমের কেস রেখেছি যাতে আসার পর অ্যাটলিস্ট ব্রেকফাস্টের কাজটা হয়, কারণ হুট করে বাজার করাও তো সম্ভব না এসেই। আর ফ্রিজে বাকি সব ডোর তারপরে বক্স সব কিছু কিন্তু একদম এমটি। এখন ফাইনালি আমি রান্নাঘরটাও একটু ক্লিন করে নিব। রান্নাঘরের আমার যে চুলাটা সেই চুলাটা আমি এখন একটু ক্লিন করে নিচ্ছি। এই চুলাটা যেহেতু সিরামিক চুলা, তো এরকম স্ক্র্যাপারগুলো কিনতে পাওয়া যায় অ্যামাজনে, তো আমি এটা দিয়ে ক্লিন করে নিচ্ছি। এতে চুলার চারপাশে যে একটা আস্তরণ পড়ে আর কি এই সিরামিক চুলাগুলোতে, তো সেটা খুব সহজেই উঠে যায়। তো আমি এটা দিয়ে ক্লিন করে নিচ্ছি।
আর সাথে রান্নাঘরের সমস্ত হাঁড়ি পাতিল যা যা টুকটাক আজকে ইউজ হয়েছে তো সব কিছুই আমি একদম ধুয়ে টুয়ে ক্লিন করে নিয়েছি। ডিশওয়াশারটাও লোড করে দিয়েছি। কিছু জিনিস তো হাতেই ধুতে হয় অবভিয়াসলি, আর কিছু জিনিস ডিশওয়াশারে ধোয়া হচ্ছে। তারপরে মোটামুটি আমার রান্নাঘরটা একদম ক্লিন। আর এইভাবেই কিন্তু আমি রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। কোথাও যাওয়ার আগে আমি সবসময় এইভাবে চেষ্টা করি যাতে বাসার কাজগুলো একটু গুছিয়ে যেতে, কারণ সংসারের কাজ তো আলটিমেটলি আমাকেই করতে হবে। যদিও আমার হাজব্যান্ড অনেক হেল্প করে আলহামদুলিল্লাহ, কিন্তু একজন মেয়ে যেভাবে তার সংসারে যত্ন নেয় সেটা কিন্তু অন্য কেউ পারে না। আর সেখানে আমি 1 মাসের ছুটিতে বাংলাদেশে যাচ্ছি ইনশাল্লাহ। তো সব কাজ যদি গুছিয়ে না যাই বাসায় এসে কিন্তু এগুলো করতে একদমই ভালো লাগবে না। আর তখন অনেক বেশি স্ট্রেসফুলও হয়ে যাবে। তো এখন খুশি খুশিতে এই কাজগুলো করতে কিন্তু আমার একদমই কোনো টায়ার্ডও লাগেনি, বরঞ্চ আরও বেশি এনার্জি নিয়ে আমি কাজগুলো করছিলাম। তো সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। চুলা, আমার রান্নাঘরের ফ্লোর, বাসার আরও কার্পেট টার্পেট থেকে শুরু করে সব কিছু একদম ক্লিন করে নিয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে রিং ডোরবেল, আমাদের হোম সিকিউরিটি ডিভাইস যেটা, তো সেটা আমি চার্জ করে নিব। এটা আমাকে 1.5 মাসে মনে হয় একবার চার্জ করতে হয়। তো এটাতে যে ক্যামেরা থাকে, মোশন সেন্সর থাকে, আবার এটাতে মাইক্রোফোনও থাকে, কথা বলা যায়। এটা আমাদের বাসার ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে। তো বাসায় যখন কেউ আসে আমাদের ফ্রন্ট ডোরে তখন আমরা আমাদের মোবাইল থেকেই কিন্তু তাদের সাথে কথা বলতে পারি। তো এটা অনেক ভালো একটা সিকিউরিটি ডিভাইস, তো আমরা এটা ইউজ করি। তো এটা চার্জ করে নিলাম। আজকের ওয়েদার এত সুন্দর, অনেক সুন্দর। আর এটা ফাইনালি কাজটাও শেষ। এখন আরেকটা যে কাজ করব সেটা হচ্ছে এখানে অনেক ধরনের কাগজপত্র দেখতে পাচ্ছেন। তো অনেক তো অর্ডার করা হয়েছে অনলাইনে, আর নিজেদের হোক গিফটের হোক, তো সব ধরনের কাগজপত্র, প্যাকেজিংয়ের আইটেম সব কিছু রিসাইকেল করা যায় যেগুলো, সেগুলো হচ্ছে একসাথে করে আমাদের যে রিসাইকেল বিন আছে ওইটাতে আমি রেখে দিয়ে আসবো। এতে সব কিছু রিসাইকেলের জন্য আলাদাভাবে চলে যাবে, সিটি কাউন্সিল এসে নিয়ে যাবে আর কি। আর এখন আমি ফাইনালি যে কাজটা করব সেটা হচ্ছে আমার গাছগুলোতে, ইনডোর প্ল্যান্টসগুলোতে পানি দেওয়া। আর পানি দেওয়ার সময় আমার খুব মন খারাপ লাগছিল, কারণ এই গাছগুলোকে আমি 1 মাস দেখবো না। এগুলো আমার অনেক 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 পছন্দের আর অনেক যত্নে বড় করা গাছ। খুব ছোট থাকতে আমি এগুলোকে বাসায় আনছি, আর এগুলো আস্তে আস্তে এখন কত বড় হয়েছে। আমি আমার প্ল্যান্টসগুলো একদিন ইনশাল্লাহ আপনাদের সবার সাথে আলাদাভাবে শেয়ার করব। আজকে তাড়াহুড়ায় আর ভিডিওটা বেশি লম্বা করতে পারি নাই আমি, মানে বেশিক্ষণ শ্যুট করতে পারিনি আর কি। গাছে পানি দেওয়ার সময় ভাবছিলাম যে আপনাদের সাথে আমার ইনডোর প্ল্যান্টসগুলো শেয়ার করব। তো পানি দেওয়ার সময় মনে হচ্ছিল আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে এগুলো যেন বেঁচে থাকে, মরে না যায়। কারণ এখন যেহেতু ওয়েদার আস্তে আস্তে একটু গরম হচ্ছে, গাছগুলোতে রেগুলার পানি দেওয়া প্রয়োজন। কিন্তু আমি আল্লাহর নাম নিয়ে ভালো মতো পানি টানি দিয়ে সার টার দিয়ে যাচ্ছি যাতে ওরা ওখান থেকে যথেষ্ট পুষ্টি পায়। ক্ষতি হবে না ইনশাল্লাহ। বাংলাদেশ হলে চিন্তা ছিল, বাট আমাদের এখানে যেহেতু এখনও টেম্পারেচার কম ছিল যখন আমি বাংলাদেশ যাচ্ছি, তো ইনশাল্লাহ ক্ষতি হবে না। আলহামদুলিল্লাহ এইভাবে কিন্তু বাংলাদেশ যাওয়ার আগে আমার সমস্ত প্রস্তুতিও শেষ। তো এখন কিন্তু সন্ধ্যাবেলা, সকাল না, দিনের আলো এখনও আমাদের অনেক লম্বা পর্যন্ত সময় পর্যন্ত থাকে। তো এখন শুধু অপেক্ষা আগামীকালকের ফ্লাইটের। আর এক্সাইটমেন্টটা অন্যরকম লেভেলের, সেটা বলে বোঝানোর মতো না। সবাই দোয়া করবেন যেন ঠিক মতো আমরা পৌঁছাইতে পারি, আর ফ্লাইটের সমস্ত কিছু যতটুকু সম্ভব হবে আমার দ্বারা আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর যেটা কথা দিয়েছিলাম প্রিন্ট কীভাবে করাচ্ছি লাইব্রেরি থেকে সেটা দেখাবো। আমি যেহেতু অলরেডি সব কিছু আপলোড করে রেখেছিলাম আমার অ্যাকাউন্টে, তো আমি লাইব্রেরিতে এসে আমার আইডি কার্ডটা স্ক্যান করার পর আমি জাস্ট প্রিন্টে অপশনে ক্লিক করেছি আর সব কিছু প্রিন্ট হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমাদের আজকে শেষ সন্ধ্যা ইউকেতে। এখনও সন্ধ্যা হতে প্রায় 1 ঘন্টা সময় বাকি ছিল। খুবই মেঘলা সুন্দর একটা আকাশ ছিল। এটা আমার ফ্রন্ট গার্ডেনে আর কি। তো মন মানে কেমন যেন খুব অদ্ভুত একটা ফিলিং লাগছিল, মানে খুশি আনন্দ, আবার বাসা ছেড়ে এতদিন থাকবো, অন্যরকম ফিলিং। আসলে মেয়েরা সংসার একবার শুরু করলে সংসারের মায়া থেকে বের হয়ে আরেক জায়গায় যাওয়াও কিন্তু একটা অন্যরকম ফিলিং। যাই হোক আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের সাথে চেষ্টা করবো সব কিছু শেয়ার করার জন্য যতটুকু আমার দ্বারা সম্ভব হবে। আর আপনাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে জানাবেন কমেন্ট করে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।